সুন্দর না মনে হয় এরপরে আর করাটা। একটা সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত। এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা। মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো। আমার ব্যস্ততা আসলে শুধু মানুষের জন্য, নিজের জীবনের জন্য নয়। এটা কোনো কথা? 13 বছরের বেশি বিবাহিত জীবনে সারা জীবন অনন্তর বর্ষাই থাকতে চাই। যে 3-4টা আছে এই 3-4টার পরেই আর করতে চাই না। সুন্দর না মনে হয় এরপরে আর করাটা। কারণ একটা সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত, একটা বয়স থাকে, মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে, আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে। আমার কাছে মনে হয় না যে তখন পর্দার হিরোইন ওইভাবে মানাবে আর কি। এই জন্য বলেছি, কারণ আমি খুব বাস্তববাদী, আমি বাস্তবতা বলতে চাই। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে নায়িকার যারা আছে এখন প্রমিনেন্ট নায়িকা, তাদের সমানই বয়স, তার থেকে ছোটও হবে বর্ষা, তারপরেও বলতেছে নায়িকা না কে লাগতে হবে স্ক্রিনে। আর অনেকে বয়স বেশি হওয়ার সত্ত্বেও বলে যে আমার বয়স কম। আসলে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমি তো আসলে আমার চিন্তা ভাবনা, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদেরকে নিয়ে, তো আমার কাছে মনে হয় যে আমার বড় ছেলেটা আলহামদুলিল্লাহ 10 বছর হলো, ছোটটা 7 বছর হলো, তার 2-4 বছর পরেই তো 14-15 বছর হয়ে যাবে বড়টা। তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা। বাট আমার হাজব্যান্ডকে না আমার কোনো কথা নেই, আমি সবসময় বলছি যে ওই যে যেটা বললেন আর কি, ওইখানেই বলছি যে আমি মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো, আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো, আমি জানি ও ঘুরে টুটে সুন্দর মতো চলে আসবে, তাকাবেও না কারোর দিকে। তো ওই বিষয়টা এরকম আর কি। মন থেকে বলবা সত্যি কথা। আমি মন থেকেই সত্যি কথা বলি। একদম ঈদের আগের দিন, মানে এই সারা মাসে না, একদম ঈদের আগের দিন আমি বলি চলো আমরা যাই কিছু কিনি তোমার জন্য। কয় না আমার লাগবে না। সত্যি কিন্তু, কারণ আমি তো এই সারা মাসই মানে আমার ব্যস্ততা আসলে শুধু মানুষের জন্য, নিজের জীবনের জন্য নয়। আপনারা আজকে যে ইন্ডাস্ট্রি দেখলেন, এইটার জন্যই আমার লাইফ। মানে আমি এই যে একটা শর্ট দিয়েও আগে, যখন আমি 2008-এ শুটিং শুরু করি, তখন আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এত বড় ছিল না, তখন মাত্র 3600 লোক কাজ করতো। তাই তখন আমাদের সবাই বলেছে যে শেষ ব্যবসা বাণিজ্য। আমি কিন্তু একটা শর্ট দিয়ে তারপরে আগে ফ্যাক্টরির খোঁজ খবর নেওয়া, রাগারাগি চিল্লাচিল্লি কোথাও করতে হইলে করা, তারপরে ওইখানে বসে আছে শর্টটা দিয়ে দেন, শর্টটা দিয়ে দেন, শর্টটা দিয়ে আসছি। সেই 3600 লোকের ফ্যাক্টরি 2008-এর আজকে 12,000 লোক কাজ করে, এত বড় ইন্ডাস্ট্রি। আমি কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্যেই আমার নিবেদিত, আমার লাইফটা চলে গেছে সব সময় এটা নিয়ে। মানে আমার ধ্যান ধারণা চিন্তা সব কিছু এই কর্মসংস্থান ইন্ডাস্ট্রি নিয়ে। এই জন্যে আমি ফ্যাক্টরি ছুটি হয় ধরেন পরশুদিনই, কালকে ছুটি ফ্যাক্টরি, তা আমি কালকে হচ্ছে ফিরি। আর আমি আল্লাহ তাআলার কাছে সব সময় সেজদায় দোয়া করি যে আল্লাহ, ঈদ আসছে, যারা এখানে কাজ করছে তারা যে হাসি মুখে বাড়িতে যেতে পারে, তাদের স্যালারি বোনাস পাওনাদারদের টাকা, মানে এগুলো নিয়েই আমার সারাক্ষণ টেনশন থাকে। তো এগুলো সব কিছু দিয়ে যখন বাসায় যাই রাতের বেলা, সব কিছু সমাধা করে, তখন মনে হয় যে আমি আমার দায়বদ্ধতা থেকে একটু হলেও রিলিজ হয়েছে। তখন হইলো সকালবেলা বর্ষাকে বলি চলো বাচ্চাদেরকে একটু পাঞ্জাবি কিনে দিই, তোমাকে একটা না এখন ভাল লাগতেছে না, যাবো না। তো কখনো কখনো যায়, কখনো কখনো যায় না। প্যারা দেই না আর কি। প্যারা দেওয়া সারা মাসে কখনোই বলেন না আমাকে। এটা কোনো কথা? 13 বছরের বেশি বিবাহিত জীবন, এখন যদি এই ধরনের কোশ্চেন করেন হইলো। অবশ্যই সারা জীবন অনন্তর বর্ষাই থাকতে চাই, এটাই দোয়া করেন সবাই। ওকে।